জিনদের বাসস্থানটা মূলত কোথায়? আমাদের ঘর বাড়ি আছে না? আমাদের প্রত্যেকেরই কি একটা ছোট্ট বাড়ি হলেও আছে, টিন শেড বাড়ি হলেও আছে, মাটির বাড়ি হলেও কি আছে। জিনদেরও বাড়িঘর আছে, জিনদেরও কি আছে? বাড়িঘর আছে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে জিনদের বাড়িঘর মূলত কোনগুলি দেখেন, পৃথিবীর মধ্যে যে সকল ধ্বংসস্তূপ আছে, অনেক জায়গাগুলি ধ্বংস হয়ে গিয়েছে না, এই সকল জায়গাগুলি হচ্ছে জিনদের বাড়িঘর, এক নাম্বার। দুই নম্বর, জিনদের বাড়িঘর হচ্ছে পৃথিবীর মধ্যে যে সকল পরিত্যক্ত স্থানগুলি আছে, এই পরিত্যক্ত স্থানগুলি হচ্ছে জিনদের বাড়িঘর। তিন নম্বর হচ্ছে যে ঘর দীর্ঘদিন পর্যন্ত অনাবাদ থাকে, যে ঘরের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ বসবাস করে না, সেই ঘরগুলি হচ্ছে জিনদের আবাসস্থল। এখান থেকে দেখেন আরেকটা জিনিসও পাওয়া যায়, আমরা যারা ঢাকাতে বসবাস করি কিংবা গ্রামে বসবাস করি, আমরা একটা বাসা বানানোর পরে, একটা বাড়ি বানানোর পরে যদি দীর্ঘদিন পর্যন্ত অনাবাদ রাখি, তাহলে এটাকেও হাদিসের পরিভাষায় বলা হয়েছে এটা হচ্ছে জিনদের আবাসস্থান। প্রত্যেকটা বাড়ির টয়লেটে জিনরা বসবাস করেন, প্রত্যেকটা বাসার কোথায় বসবাস করেন? যত নাপাক স্থান আছে, আপনি বাসাটাকে অপবিত্র রাখবেন, অপরিষ্কার রাখবেন, নোংরা রাখবেন, ওই জায়গাগুলো মূলত জিনেরা খুঁজতে থাকেন। এই জন্য প্রত্যেকটা বাড়ি ঘরের যে টয়লেটগুলি আছে, এই টয়লেটগুলো কারা বসবাস করেন? জিনেরা।